চুলের যত্নে চা পাতাকে কীভাবে ব্যবহার করলে, এর সঙ্গে আর কোন কোন জিনিস মেশালে আপনার চুল হবে ঘন, কালো, লম্বা ও সিল্কি। চা পাতা চুল পড়া বন্ধ করে, টাক মাথায় নতুন চুল গজাতেও সাহায্য করে, এমনকি পাকা চুল কালো করতেও সাহায্য করে শুধুমাত্র এই একটি রেমেডি। নমস্কার বন্ধুরা, এনডিস টেস্টে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চুল নিয়ে আপনারা অনেক চিন্তায় আছেন। চুল ঝরে পড়ে যাচ্ছে, মাথায় টাক পড়ে যাচ্ছে, নতুন চুল গজাচ্ছে না, এমনকি চুল পেকেও সাদা হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা আর কোনো চিন্তা করবেন না, কারণ চা পাতার সঙ্গে কয়েকটি জিনিস মিশিয়ে যদি চুলে ব্যবহার করা যায় তাহলে চুলে ঝরা পড়া রোধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলকে সফট, সিল্কি, শাইনি করে তোলে, আর পাকা চুলকেও কালো করতেও সাহায্য করে। চলুন তাহলে বন্ধুরা চা পাতার এই রেমেডিটাকে বানিয়ে ফেলা যাক। রেমেডিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নেব 2 চামচ চা পাতা। চা পাতাকে আমরা শুধু চা করে পানীয় হিসাবেই খেয়ে থাকি, কিন্তু আমরা অনেকেই জানি না যে চায়ের পাতায় আছে অ্যান্টি অক্সিডেন্ট ট্যানিক্স, যা চুলে ম্যাজিকের মতন কাজ করে। হেয়ার ফল কন্ট্রোল করে, মানে চুলে ঝরা পড়া রোধ করে, স্কাল্পে ব্লাড সার্কুলেশন বাড়ায়। এর মধ্যে দেবো 1 চামচ কালো জিরে। কালো জিরের মধ্যে এমন কিছু উপাদান আছে যা চুলকে লম্বা ও ঘন করতে ও চুলকে কালো করতেও সাহায্য করে। কালো জিরে আর চা পাতা দুটি উপাদানই চুলের জন্য অনেক উপকারী। এবার নিয়ে নেব 1 গ্লাস ফ্রেশ ওয়াটার। যে জল আমরা খাই এখানে সেই জলটাই ব্যবহার করব। এই জলটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার এই জলের মধ্যে চা পাতা আর কালো জিরেটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে চা পাতা ও কালো জিরের মধ্যে যে নির্যাসটা আছে সেটা জলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর জলটাকে নিয়ে ফিরে এলাম। দেখুন চা পাতা থেকে নির্যাসটা বেরিয়ে জলের কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটি মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এটাকে আমি টুকরো করে কেটে নিচ্ছি। পেঁয়াজের রস অনেক ভেষজ গুণ সমৃদ্ধ। পেঁয়াজের রসে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লাভোনয়েড সমৃদ্ধ একটি উপাদান, যা চুল পড়া বন্ধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, মাথায় ড্যান্ড্রফ থাকলে সেটাকেও দূর করতে সাহায্য করে, চুলকে সিল্কি ও শাইনি করে তোলে। পেঁয়াজের কাটা টুকরোগুলোকে চা পাতার জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই জলটাকে ওভেনে বসিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এখানে 1 গ্লাস জলকে খুব ভালোভাবে ফুটিয়ে হাফ গ্লাস করে নিতে হবে, যাতে চা পাতা, কালো জিরে ও পেঁয়াজের রসটা জলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। চা পাতার জলটা প্রথমে হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর লো ফ্লেমে এটাকে 10 মিনিট মতন ফুটতে দিতে হবে। এই জলটাকে যত লো ফ্লেমে ফোটানো হবে তত এর নির্যাসটা জলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। দেখুন চা পাতার এই জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে আমি কতটা কমিয়ে নিয়েছি। তারপর এই জলটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়ে একটি ছাঁকনি দিয়ে জলটাকে ছেঁকে নেব। চা পাতা যে চুলের জন্য কতটা উপকারী আপনারা ব্যবহার না করলে বুঝতেই পারবেন না। চা পাতার এই জলটা কিন্তু আপনারা পুরোপুরি ঠান্ডা করে তবেই ব্যবহার করবেন, যেন কোনোভাবে গরম অবস্থাতে এই জলটা ব্যবহার করতে যাবেন না। তাহলে কিন্তু চুল পড়া বন্ধ না হয়ে আরও বেশি করে চুল ওঠা শুরু হয়ে যাবে। জলটা ছেঁকে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস। লেবুর রস ড্যান্ড্রফ দূর করে আর চুলকে খুব সিল্কি ও শাইনি করে তোলে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে নারকেল তেল বা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন।
সর্ষের তেল চুলকে কালো করে ও সফট করে তোলে। চুলের মধ্যে যে কোনো রেমেডি ইউজ করার আগে চুলটাকে খুব ভালো করে আঁচড়ে নিতে হবে, যাতে চুলের মধ্যে কোনো রকম জট না থাকে। এবার এই রেমেডিটাকে একটি কটন বলের সাহায্যে মাথার স্কাল্প থেকে চুলের লেন্থ পর্যন্ত মেখে নিতে হবে। কটন বলটাকে খুব ভালোভাবে ভিজিয়ে নিয়ে চুলের গোড়ায় গোড়ায় খুব ভালোভাবে মেখে নেবেন। এটা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে, তাতে চুল পড়া বন্ধ হয় আর নতুন চুল গজাতেও সাহায্য করে। মাথায় ড্যান্ড্রাফ থাকলে সেটাকেও কিন্তু খুব ভালোভাবে রিমুভ করে। চা পাতার এই রেমেডিটা সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যবহার করবেন। এটা স্নানের আগে মাথায় মেখে নেবেন আর মাথায় মাখার পর 1 ঘন্টা এটাকে মাথায় রেখে দেবেন। তারপর শ্যাম্পু করে চুলটাকে খুব ভালোভাবে ধুয়ে নেবেন। এই রেমেডিটাকে আগে থেকে বেশি করে বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখার কোনো প্রয়োজন নেই। এটাকে তৈরি করার সঙ্গে সঙ্গে মাথায় মেখে নিতে হবে। এটা ব্যবহার করার প্রথম দিনই আপনারা এর রেজাল্ট দেখতে পাবেন। এই রেমেডিটাকে আপনারা 1 মাস পর্যন্ত ব্যবহার করে দেখুন, একটি দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবেন। এটাকে আপনারা চুলের লেন্থেও কিন্তু খুব ভালোভাবে মেখে মাসাজ করে নেবেন। চা পাতার এই রেমেডিটা কিন্তু আপনারা রাত্রে কখনোই ব্যবহার করবেন না। এবার এটাকে আপনারা এভাবেই 1 ঘন্টা মাথায় রেখে দেবেন। 1 ঘন্টা পর শ্যাম্পু দিয়ে স্নান করে নেবেন। চুলকে শ্যাম্পু করে ধুয়ে ভালো করে শুকনো করে নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, চুলটা আগে থেকে কতটা সফট, সিল্কি এবং শাইনি হয়ে উঠেছে আর কতটা কালো হয়ে উঠেছে দেখুন। চুল ছোট হোক, কিন্তু চুল মজবুত ও হেলদি থাকা অবশ্যই প্রয়োজন। আর চা পাতার এই রেমেডি চুলকে মজবুত, হেলদি এবং স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে। চা পাতার এই রেমেডিটা সম্পূর্ণ ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, তাই এর কোনো সাইড এফেক্ট নেই। ছেলে মেয়ে উভয়েই এই রেমেডিটাকে ইউজ করতে পারবেন। আশা করি এই রেমেডিটা আপনাদের অনেক উপকারে লাগবে। এই ভিডিওটা আজ এই পর্যন্তই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।